सर पर है साया पिगंबर दर्दमंदों के सर पर है साया पिगंबर आपका सामिआना सलामत रहे। हुक्म था के अदा हो नमाज़े 50, हुक्म था के अदा हो नमाज़े 50, आपका आना जाना सलामत रहे। आपका आना जाना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। बलगल उला बिकावा कशफत बिज़मानिही सकले पढ़े। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, जुरे जुरे अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु ईदे मीलादुन नबी है, दिल बड़ा मसरूफ है। ईद दीवानों की तो 12 रबीउल नूर है। ईदे मीलादुन नबी है, दिल बड़ा मसरूफ है। ईद दीवानों की तो 12 रबीउल नूर है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु जुरे जुरे अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने मिलादत हम बनाते जाएंगे। जब तलक नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका। আল্লাহুম্মা আমিন। যাই হোক, এতক্ষণ আপনাদের খিদমতে জানাব মাওলানা হাফেজ সাহেব, আমাদের হাফেজ সাহেব আলী আসগর ভাই খুব সুন্দর ওয়াজ নসিহত করে, আল্লাহ বিভিন্ন জায়গায় ঘোরায়। আল্লাহ দিনের খিদমত করছে, আল্লাহ যেন আরো বেশি বেশি করার তৌফিক দেন। আল্লাহ সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দেখা তো তারিফ, আমার জন্য এত তারিফ করার দরকার নেই, আমি তারিফ পছন্দ করি। ছোট মানুষ, তারপরে উনি দরবার থেকে এসেছি। আমাদের ভাই উনি উমরাতে যাবেন, উনি ওনার আব্বা যান, ওনার আম্মা যান, ওনার ছোট বোন, ওরা সব উমরা যাবেন, জিয়ারত করতে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওনারা নিয়ত করেছিলেন, নিয়তটা ছিল অন্তর থেকে। অন্তর থেকে কোথা থেকে? অন্তর থেকে। এই লতিফায়ে কলব আছে বাম স্তনের দুকড়া নিচে, এই লতিফায়ে কলব থেকে, এই কলব থেকে আল্লাহকে ডেকেছে। কলবটা পরিষ্কার করে আল্লাহ দরবারে কেঁদেছে যে আল্লাহ আমাদেরকে ডাকো, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে ডাকেন। কারণ ডাকার মালিক হলো, নিয়ে যাওয়ার মালিক হলো আল্লাহ। কে বলেন? আল্লাহ। আল্লাহ কবুল করেছে, আল্লাহ নবীর দরবারে হাজিরা দিবার তৌফিক দিয়েছে। ওনারা যাবে, আল্লাহ যেন আমাদেরও সকলকে একবার করে সোনার মদিনাতে আল্লাহ হাজিরি দেবার তৌফিক দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তা এত লক্ষ লক্ষ মানুষ হজ করতে যায়, উমরা করতে যায়, লক্ষ লক্ষ মানুষ। দুনিয়াতে এখন এমন সিচুয়েশন, এমন পরিস্থিতি হয়ে গিয়েছে, কিছু মানুষ এই হজ উমরাটাকে নিয়ে বিজনেস করে, করে না? করে। এই জন্য
বুঝে শুনে ভালো মানুষের সাথে আমাকে যেতে হবে। নাহলে কিছু মানুষ দেখবেন গিয়ে পরিষেবা দিতে পারে না, খারাপ জায়গায় রাখবে, খাওয়া দাওয়া ঠিকঠাক নেই, হোটেল দিবে আপনার বাইতুল্লাহ শরীফ, হয়তো আজান হচ্ছে, সে আজানও আপনি শুনতে পারবেন না, এতটা দূরে হোটেল, জামাত ধরতে পারবেন না। তো বুঝে শুনে আপনারা যখন যাবেন, ঠিক ভালো মানুষ যাদের নলেজ রয়েছে, যাদের আপনার গিয়ে গিয়ে একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, যার নলেজ রয়েছে, জ্ঞান রয়েছে, ওই জায়গা সম্বন্ধে জানে বিস্তারিত, সেই মানুষের হাত ধরে আপনারা যাবেন। আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর দরবারে হাজিরা দিবার তৌফিক দান। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তো আমরা নবীর দরবারে যাই। কিছু মানুষ আছে যারা বলে বাইতুল্লাহ শরীফে তাওয়াফ করো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তাওয়াফ করতে করতে তাওয়াফ শেষ হয়ে গেলে চলে আসো বাড়িতে, আর নবীর দরবারে না গেলেও চলবে। কি বলে? না গেলেও চলবে। ইয়া নবী সালাম আলাইকা না বললেও অসুবিধা নেই, এটা পড়া হারাম। বলে কি বলে না? আচ্ছা বলেন তো রাসূলকে আমরা কিভাবে সালাম দিই? কি সালাম দিই আমরা? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর আমি আপনি কি সালাম দিই? আসসালামু আলাইকুম, তাই তো? তাহলে আমাকে বুঝতে হবে আসসালামু আলাইকুম আর রাসূলের ব্যাপারে যখন রাসূলকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকা, দুটোর মধ্যে তফাৎ আছে না? একটা কুম আর একটা তা। ব্যাকরণ, একটা হচ্ছে এক বচন আর একটা হচ্ছে বহু বচন। আমাদের কাঁধে ফেরেশতা আছে না? কে ফেরেশতা আছে? কিরামান কাতিবা, দুটো ফেরেশতা। দুটো ফেরেশতা থাকার জন্য যখন আপনি আমি সালাম দেওয়া নেওয়া করছি আসসালামু আলাইকুম, কিন্তু রাসূলুল্লাহ হলেন সবথেকে পবিত্র। আল্লাহ বলছেন পূর্বের এবং পরের গুনাহ maaf করে আমি আপনাকে বেগুনাহ মাসুম বানিয়েছি, আপনার কোনো গুনাহ খাতা নেই, আপনি হলেন বেগুনাহ, আপনি হলেন মাসুম। আমি আল্লাহ দুনিয়া বানিয়েছি, কিন্তু আমি দোজাহানের বাদশা সুলতান আপনাকে বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে যখন সালাম দিবে আপনার কাঁধে কোনো ফেরেশতা থাকবে না, আপনি একা। ইয়া রাসূলুল্লাহ, হে আমার হাবিব, ইয়া আইয়ুহান নবী, হে আমার সম্মানিত নবী, আপনাকে যখন সালাম দিবে আপনি একা, অনলি ওয়ান, আসসালামু আলাইকা। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে হবে, ব্যাকরণ বুঝতে হবে। আমরা বাপ মায়ের কবরে গিয়ে, মা বাবা দাদা দাদি মারা গেছে, কবরে গিয়ে সালাম দিই আসসালামু আলাইকা ইয়া আহলাল। আমরা যাচ্ছি কবরের সামনে, গিয়ে মা বাবাকে সালাম দিলাম, দাদা দাদিকে সালাম দিলাম, এটাতে দ্বিমত কারণে কারো দ্বিমত নেই। আহলে হাদিস বলেন, দেওবন্দি বলেন, তাবলীগ বলেন, কাদেরিয়া, চিশতিয়া, নাকশবন্দিয়া, আলিয়া, মুজাদ্দিদিয়া, শাফিয়া, যত রকমের দল আছে, ফিরকা আছে, কারো কোনো মত নেই, মতভেদ নেই এতে। কিন্তু মতভেদ কোথায়? আমরা কাদেরিয়া বলেন, চিশতিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, আলিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, সরওয়ারদিয়া বলেন, এই সব সিলসিলাগুলো এক আকীদা। কিছু কিছু ছোট ছোট জিনিস আমাদের মধ্যে মতভেদ আছে, বাকি আমাদের আকীদা দেখতে গেলে এক। কিন্তু এখন দুনিয়াতে এই বর্তমান সময়ে একটা দল বেরিয়েছে, যে দল বলে মিলাদ পড়তে হবে, মিলাদ পড়া হারাম, সালাম পড়া হারাম, নামাজের পরে হাত তুলে দোয়া করা বিদআত, সবকিছু বিদআত। দুদিন পরে দেখবেন খাবার খাচ্ছেন, ওটাও বিদআত বলে। অতএব আমাদের নিজেদেরকে বুঝতে হবে আমরা যেটা করছি, যেটা মুরব্বীরা শিখিয়ে গেছে, যে জিনিসটায় আমরা দাঁড়িয়ে আছি আজকে এই বাচ্চাগুলোকে আমরা শিক্ষা দিব, এরাও যেন এই পথেই হাঁটে। কারণ এই পথটাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথটাই ওলি আল্লাহদের পথ, এই পথটাই সাহাবাদের পথ, এই পথটাই রাসূলুল্লাহর পথ। এই পথে হাঁটলেই আমরা পরিত্রাণ পাবো, জান্নাত পাবো। এই পথ থেকে যখনই আমরা সরে যাব, আল্লাহর ওলিদের প্রতি গোস্তাকি করব, আল্লাহ আমাদের উপর গজব নাজিল করে দিবে। যত মানুষ রয়েছে, যে সমস্ত মানুষগুলো ওলিদের বিরুদ্ধে কথা বলেছে, রাসূলের ব্যাপারে গোস্তাকি করেছে, দেখবেন ও মানুষ আখিরাতে সম্মান পায় না। দুনিয়াতে যে শুয়ে পড়ে আর দাউদ মরে, হ্যাঁ, ও যখন মরে যাবে দেখবেন কবরে চলে গেছে, লাশটাকে পোকা পড়ে খেয়ে ফেলেছে, কোন মানুষ সালাম পর্যন্ত ওর কবরে দেয় না।
কিন্তু আল্লাহর ওলিকে যারা ভালোবেসে দুনিয়ার জমিন থেকে কবরে চলে গেছে, তাদের কল্পটা আল্লাহর ওলির সঙ্গে থেকে থেকে কল্পটা এমন এমন হয়ে গেছে, মৃত্যুর পরেতেও তাদের কল্পটা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নিজের দেখা, আমার একজন বড় আব্বাজান ছিলেন আহমদুল্লাহ পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনার ছোট ভাই, আমি তিনার জানাজার নামাজ আমি পড়েছি। তো তিনি যখন ইন্তেকাল করলেন, তিনার লাশটাকে পিয়ারডাঙ্গা শরীফে রাখা হয়েছে। হুজুরের চোখ মুবারকে সুরমা লাগিয়েছে হালকা করে, পাখা ছেড়ে দেওয়া হয়েছে। আল্লাহর কসম, আপনাদের মনে হবে এসেছে হয়তো ওলির ঘর থেকে এসেছে, ওলিদের ব্যাপারে কিসসা কাহিনী আছে। না না, আল্লাহর কসম, আপনি গিয়ে ফুরফুরা শরীফের জুনায়েদ সিদ্দিকী ছিলেন, জুনায়েদ সিদ্দিকী সাহেব, হুজুর তিনাকে গিয়ে জিজ্ঞাসা করবেন, তিনি গিয়েছিলেন জানাজার নামাজ পড়তে। যখন আমরা গিয়েছি দেখছি হুজুরের মুখের দিকে, তিনার মুখটা ঘাম দিচ্ছে, পাসিনা দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলিরা এমন ভাবে দুনিয়াতে জিকির করে, সব সময় আল্লাহর ধ্যানে মশগুল থাকে, তাদের দুনিয়ার লোক থাকে না। জামা দেখবেন ফাটা ছেঁড়া, আমাদের জামা চকচকে, তিনাদের জামা ফাটা ছেঁড়া। তিনারা বড় বড় দামি দামি গাড়ি, এসি গাড়ি এসব পছন্দ করে না, যাতে হোক চললেই হলো, গেলেই হলো, দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিলেই হলো, এইরকম তিনাদের একটা ব্যাপার। আমাদের মতো এত বিলাসিতার ব্যাপার তিনাদের নেই। তো তিনারা এমন ভাবে আল্লাহর জিকির করেন, মরণের পরেও তিনাদের লতিফায়ে কলব থেকে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ শোনা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রকম মানুষ আপনাকে আমাকে হতে হবে, আমাদের এই বাড়ির বাচ্চাগুলোকে তৈরি করতে হবে। মরে যাব মুসলমান হয়ে, ঈমানদার মুসলমান হয়ে মরতে হবে। কি হয়ে? ঈমানদার মুসলমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ পাক যেন আমাদের সকলকে ভালোভাবে ঈমানের সহিত ওলিদের হাত ধরে দুনিয়াতে থাকার তৌফিক দেন। আল্লাহ যেন ঈমানের সঙ্গে মওত দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ধুলো বালি তাই যদি সামনে আমি, মদিনার ধুলো বালি তাই যদি সামনে আমি, মাখতাম আমি তেলে পরে সুরমা বলে হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রওনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। রঙিন রঙিন মেঘের বেলা
আমার বড় অসহায় মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মুক্তি আমি পেয়ে যাব মরণের সময় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আল্লাহর ওলিদের দামান ধরা আল্লাহ বলছে আল বায়াত লিল্লাহ তুমি বায়াত গ্রহণ করো শিক্ষা গ্রহণ করো কার জন্য আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য তুমি যখন ওলিদের